নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তিপ্রামথা দল হুঁশিয়ারি, বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত করা হবে না। সাবরুম রামঠাকুর মন্দির কমিটি অশ্বিনী নেত্রালয়ের উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত। ছাঁটাই নোটিশে কান্নায় কমিউনিটি হেলথ গাইডরা। আগরতলা 157 শিক্ষার্থীকে শরীর শিক্ষা ও শিক্ষক পদে অফার লেটার বিতরণ। ওএনজিসির অনুমতি ছাড়া ব্লাস্টে রাবার বাগান ক্ষতিগ্রস্ত, এলাকাবাসীর ক্ষোভ। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। এখন সংবাদ বিস্তারিত। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সোমবার শিক্ষা দপ্তরের উদ্যোগে শরীর শিক্ষা এবং শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের জন্য অফার লেটার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে ধরা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই দিন মোট 157 জন প্রার্থীকে তাদের নতুন পদে নিয়োগের জন্য অফার লেটার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষকদের উৎসাহ এবং উচ্ছ্বাস দৃশ্যমান ছিল। উপস্থিত অতিথিরা নতুন নিয়োগপ্রাপ্তদের কর্মজীবনের শুভকামনা জানান এবং তাদের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের উপর গুরুত্বারোপ করেন। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অনুষ্ঠান শিক্ষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার একটি অংশ। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাক্ষেত্রের মানসম্মত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত হতে দেওয়া হবে না, এই দাবি নিয়ে সোমবার তিপ্রামথা দলের চরিলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা ও তার কর্মীরা সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্তের সঙ্গে ডেপুটেশন প্রদান করেন। তারা প্রশাসনের কাছে পরিষ্কার করে জানিয়েছেন যে তারা বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত হিসেবে উন্নীত করতে দেবে না। ডেপুটেশনে দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, যদি প্রশাসন তাদের চাহিদা মেনে না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবে। তিপ্রামথা দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই হুঁশিয়ারি শুধুমাত্র একটি সতর্ক বার্তা নয়, বরং স্থানীয় জনগণের স্বার্থ রক্ষায় তাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। স্থানীয়দের প্রতি তিপ্রামথা দলের আহ্বান, শান্তিপূর্ণভাবে তাদের অধিকার ও স্বার্থের জন্য আওয়াজ তুলতে হবে। এই ঘটনাটি আবারও প্রকাশ করেছে যে স্থানীয় জনগণ এবং প্রশাসনের মধ্যে সংলাপ ও সমঝোতা অপরিহার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এডিএম স্যারের সঙ্গে তো আমরা কথা হয়েছিল। এডিএম স্যারের কতটুকু নলেজ আছে আমি জানি না। আমরা এই বিশ্রামগঞ্জ যেটা আমরা বিশেষ করে সমতল আমতলী, এই জোরপুকুর আর পুষ্কর বাড়ি, বিবেকানন্দ পল্লী এবং এই নরজলা, এই সাইডটা টোটালি এই এডিসি এরিয়াতে পড়ে। তারা এডিসি লোক মেজরিটি, এখানে আমাদের এসটি মেজরিটি। এই পাঁচটা ওয়ার্ডকে কেটে আপনারা নগর পঞ্চায়েত বানাক, আমাদের কোনো প্রবলেম নেই। এডিএম সাহেবের সঙ্গে এই কথা হয়েছিল, আমাদের অবজেকশন। আর যারা এমন নির্বাচিত বিজেপির যারা আছে মেম্বার আছে, তারাও অবজেকশন সাইন করছে। তো এটা তো মানতে হবে না। আপনি খালি নগর পঞ্চায়েত চিলাইলে তো হইতো না। ইতিহাস তো একটু দেখতেই। বাজারে যেটা বিশ্রামগঞ্জ বাজারে আমি একটু আগে বলছি যে মানিক দেববর্মার পর্চা এবং দলিল আমি 2 দিনের মধ্যে প্রেস মিট করে আমি দিচ্ছি। এবং বিশ্রামগঞ্জ বাজারটা অনেক জেনারেল না, এটা 8 কপি আমার কাছে আছে। আর যেই সমতল আমতলী, জোরপুকুর এবং পুষ্কর বাড়ি, এই নরজলা, বিবেকানন্দ বলে এই ত্রিপুরাসে যে সাইটটা নিয়ে যারা সাইন করেছিল, কে সাইন করেছিল, এটাও আরটিআই কোন সময় এসে এই কে সাইন করেছেন, আমাদের ত্রিপুরাসে কে সাইন করেছেন, এটা আরটিআই কপি। এটা আয়া করবো আমরা ক্ষতি মানে কি নগর পঞ্চায়েত আপনার যদি মেজরিটি থাকলে করেন না। আপনার ত্রিপুরাসে নিয়ে আপনি নগর পঞ্চায়েত করবেন কি? আমরা চাই না নগর পঞ্চায়েত। আপনার এরিয়াতে জেনারেল যদি আপনার মেজরিটি থাকে আপনি করেন না, আমার কোনো আপত্তি নেই। আমি নগর পঞ্চায়েতের বিরোধী নই। আমার শিডিউল ট্রাইব লোক, শিডিউল ট্রাইব শিখ শুরু থাকিয়া তারা তুমি কেন জেনারেল করে, তুমি জবরদস্ত তুমি জেনারেল করে তারা কেন চাই তুমি নগর পঞ্চায়েত বানাইতো? তুমি তাহলে চললাম বর্ধমান যাও, গোলাঘাটি পাটটা নিয়ে করো না। তুমি কেন মাস্টার পাড়ার লোক নিয়ে, তুমি কেন ব্র্যাক ট্রাইবের লোক নিয়ে তুমি করবা? এটা তো এই সব আমতলী পঞ্চায়েতের আন্দারে, আর নর্মাল যেটা আছে বাস্তলী পঞ্চায়েতের আন্দারে। আরে ফেস আমার নাম বুদ্ধ দেবরা এখানে আছে। আমি কি শিখ লোক না? জবরদস্তি করে যদি আমি এডিসির আন্দারে আসে, আমরা যদি এখান থেকে বুঝলিয়া শুলে যদি আনে তোলে আমি কিতা করতাম? এটাকে আমি মাইনে নিবনি। আরে আমার নাম হয়েছে শিডিউল ট্রাইব। আপনার এর নাকটা লইয়া আপনার নগর পঞ্চায়েত মানলে কি আমি মানবো নি? দেখছি না ওনার নাকটা আমার থেকে একটু লম্বা। উনি তো মধুপুরের জন্ম। মধুপুর তো প্রায় 100 বছর আগে থেকে জেনারেল। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।
আগরতলায় 3 বয়স্কা মহিলা যারা দীর্ঘদিন কমিউনিটি হেলথ গাইড হিসেবে কাজ করেছেন চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেছিলেন, দরদি মুখ্যমন্ত্রী আমাদের বাঁচান। সম্প্রতি রাজ্য সরকার একটি নোটিফিকেশন জারি করেছে, যার মাধ্যমে 1 নভেম্বর থেকে 60 বছর বা তার বেশি বয়সী কমিউনিটি হেলথ গাইডের চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। এই নোটিশে ওই 3 মহিলাও হঠাৎ কর্মহীন হয়ে পড়েছে। তাদের প্রশ্ন, বেঁচে থাকতেও ওষুধ কেনার জন্য যে টাকা দরকার তা আমরা কোথা থেকে পাবো? সংসার চালানো বা অন্য দায়িত্ব তো দূরের কথা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ তাদের আশ্বস্ত করেছেন এবং বিষয়টি সরকারের নজর আনার চেষ্টা করার পাশাপাশি নিজ উদ্যোগে মহিলাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাতে কাজ করতাম, কাজ পুরানো বাক্যটা মারতাম না, ওষুধ খেতাম পারতাম না। আমরা এই কাজটা বুঝতে দিয়ে মন্ত্রী দিয়ে আসি, পৌঁছাতে পারছি না, দেখা করতাম। অ্যাপ্লিকেশন দিচ্ছি, অ্যাপ্লিকেশনে কোনো কিছু করতাম না। আমরা এটা চাকরি না, 60 বছরে বাদ দিত। আমরা এটাকে এটা কোনো নিয়ম পাই, এটা সম্মানীয় ভাতা আমরা কইয়া দিচ্ছে। আমরা যতদিন বাচ্চা থাকি এটা পাবো, তাইলে আমরা কিচ্ছু চাই না, আমরা কাজটা ফিরে চাই। আমরা যাতে কাজটা পাইয়া ওষুধ পাইয়া বাঁচতে পারি। আমরা এখন ওষুধের দরকার। 2-3 তারিখ হয়ে আমরা ওষুধের দোকান থেকে স্লিপ হইব, টাকা দিতাম, পড়তে দিব বাবা। আমরা কেউ রোজগার করি না, কেউ না। মানে সরকারকে রামবেল লেগে মনে হচ্ছে করতাম পারি না, ভগবান করতে পারবো। আমরা তো কিছু জানি না, আমরা তো ভাবছি যে সারা জীবন ভাইয়া যাবো, কিন্তু হঠাৎ করে যে আমরা এইরকম করবো আমরা তো জানি না। 703 জন আমরা কাজটা এখানে আসার আগে করে এই কাজ করতাম। আমরা গর্ভবতী পোলিও ভর্তি করতাম, বাচ্চাটার পোলিও হলো, এটা সর্দি জ্বর পেট খারাপ থাকতাম। এই মাসের দিকে আমরা এই মাসে এই 17 তারিখে আমরা ইয়ে পাইছি, নোটিশ পাইছি। এই মাসের থেকে আমরা বেতন পাইতাম না। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। ফিরছে বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। পছন্দের ফোন নিতে চান অথচ খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা নিয়ে চলে আসুন দ্য মোবাইল হাটে। এখানে আপনাদের পছন্দের সমস্ত ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন একই ছাদের তলায়। সাথে রয়েছে সমস্ত ধরনের ফাইন্যান্সের সুবিধাও। আপনারা আপনাদের পছন্দ মতো দ্য মোবাইল হাটে। সাবরুম শহর সংলগ্ন রায়পুরা টিলা এলাকায় দীপ শুক্লদাসের রাবার বাগানে ওএনজিসি কোনো রকমের অনুমতি না নিয়ে বিস্ফোরণ বা ব্লাস্ট কাজ চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই ব্লাস্ট বা বিস্ফোরণের কারণে নিকটস্থ রাবার বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাগানের কিছু ঘরে দরজা জানালা ও অন্যান্য কিছুর ক্ষতি ঘটেছে। এমনকি রাবার গাছও নষ্ট হয়েছে, যা এলাকার কৃষকদের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। ক্ষতিগ্রস্ত রাবার বাগানের মালিক ইতিমধ্যেই পুলিশকে অভিযোগ জানিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে তারা এই নিয়ে কিছু করতে পারবে না। এতে ক্ষতিগ্রস্ত মালিক ও স্থানীয় মানুষদের মধ্যে তীব্র হতাশা দেখা দিয়েছে। স্থানীয়রা দাবি করেছেন ওএনজিসির কাজের কারণে যে ক্ষতি হয়েছে তা দ্রুত মেরামত এবং পুনর্বাসন করা হোক। তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন, যাতে রাবার বাগান ও আশেপাশের বাড়িগুলোকে সুরক্ষা দেওয়া যায় এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। এলাকাবাসী আরও অভিযোগ করেছেন, ওএনজিসির কাজের ফলে পরিবেশ ও স্থানীয় জীবিকার উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। অভিযোগ করে আরও বলা হয়েছে, অনুমতি ছাড়া ওএনজিসির এমন কাজ চালানো গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্তরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জেঠতো ভাইয়ের জোত জমি, ওর রায়তির জোতের জায়গা, ওর রাবার বাগান আছে। হ্যাঁ, এই আমার জেঠতো ভাই, ওর জায়গাতে ওএনজিসির নাম মেনশন করে কিছু ভেন্ডার পার্টি, হ্যাঁ ওএনজিসির ভেন্ডার পার্টি আয়া ব্লাস্টিং করছে। কোম্পানিটার নাম হচ্ছে কি? কোম্পানিটার নাম হচ্ছে আচ্ছা, যাই হোক, ভেন্ডার পার্টি আয়া ব্লাস্টিং করছে, কিন্তু হেড থেকে কোনো ধরনের কোনো পারমিশন বা কোনো কিছু ছাড়া এই ব্লাস্টিংটা এর জায়গার ভিতরে ঢুকা ইয়া করে গর্ত করে ব্লাস্টিংটা করছে। কিন্তু এটা তো আইনত অবৈধ। আমরা থানার দ্বারস্থ হয়েছিলাম, থানা আয়া পর্যবেক্ষণ করে গেছে, কিন্তু থানা তারা কইছে যে আমরা এই ব্যাপারে কোনো কিছু করতে পারতাম না। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,
আকর্ষণ করতেছি এই ব্যাপারে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, এবং আমি আমার জ্যেষ্ঠতো ভাই যাতে সম্পূর্ণ বিচার পায় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করছি। আর এই ক্ষেত্রে বলবো যে এরকম আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। সাবরুম রামঠাকুর সেবা মন্দির কমিটি এবং অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে সোমবার সকাল 11টায় সাবরুম রামঠাকুর সেবা মন্দিরে একটি বিশেষ বিনামূল্যে চক্ষু শিবির আয়োজিত হয়। শিবিরটি আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী জনকল্যাণ আরোগ্য যোজনার আওতায় অনুষ্ঠিত হয়। শিবিরে আগরতলার সুপরিচিত অশ্বিনী নেত্রালয় থেকে অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। রোগীদের চোখের সমস্ত ধরনের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। শিবিরে প্রায় 100 জন রোগী অংশগ্রহণ করেন এবং তারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করেন। এই শিবিরের মাধ্যমে কমিউনিটি স্বাস্থ্যসেবার গুরুত্বারোপ করা হয়েছে। উদ্যোগটি স্থানীয়দের জন্য বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের জয়রাম, জয় গোবিন্দ, জয় গোপাল। আজকে আগরতলা অশ্বিন নেত্রালয় ও আমাদের সাবরুম শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের সেবা মন্দিরের যৌথ উদ্যোগে এখানে এক মুক্ত চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা প্রায় 100-র উপরে টোকন দিয়েছি। রুগী দেখবেন, ডক্টর আগরতলা থেকে এসছে, রুগী দেখা হচ্ছে। আমরা চাইছি সাবরুমে যারা দুস্থ মানুষগুলি রয়েছে, যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের সুবিধার্থে আমরা আজকের এই উদ্যোগ। এখানে ওনারা যাদের অপারেশন লাগবে ওদেরকে আজকেই ওনারা নিয়ে যাবেন আগরতলাতে, ওখানে চোখের অপারেশন ছাড়িয়ে আবার ফেরত পাঠিয়ে দেবেন। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সোমবার শিক্ষা দপ্তরের উদ্যোগে শরীর শিক্ষা এবং শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের জন্য অফার লেটার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে ধরা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই দিন মোট 157 জন প্রার্থীকে তাদের নতুন পদে নিয়োগের জন্য অফার লেটার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষকদের উৎসাহ এবং উচ্ছ্বাস দৃশ্যমান ছিল। উপস্থিত অতিথিরা নতুন নিয়োগপ্রাপ্তদের কর্মজীবনের শুভকামনা জানান এবং তাদের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের উপর গুরুত্বারোপ করেন। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অনুষ্ঠান শিক্ষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার একটি অংশ। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাক্ষেত্রের মানসম্মত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।